গুনাহগার উম্মতের আপনি আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ও নবী রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন
গুরুর দরবারে গুরু শিষ্য পালা দূর দূরান্ত থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন, অতি কষ্ট করে গান শুনছেন। আমরা যারা গুরু ধরেছি, আমরা যারা বায়াত হয়েছি, আমরা যারা বায়াত হব ভাব, আমরা যারা বায়াত সম্বন্ধে কিছুই জানি না, বুঝি না, তাদের থেকে আমরা কিছুই জানি না। আজকে যিনি আমার গুরু, এখন থেকে সে আজকে বুঝিয়ে দিবে, জানাবে আমাদের যে আসলে মুরিদটা কি, বায়াত হইলে কি হয়, গুরুর কাছে গেলে কি হয়, না গেলে কি হয়, সেই বিষয় আশয় নিয়ে আমার গুরুজি আজকে কথাবার্তা বলবেন। তো আমারও গুরুর কাছে কিছু চাওয়ার জানার বিষয় আছে, কারণ আমি হলাম শিষ্য। শিষ্যের বয়স যদিও হয় 80 বছর, গুরুর কাছে যেদিন সে বায়াত হয় সেদিন থেকে তার নতুন একটা জীবন শুরু হয়। সেদিন থেকেই গুরুর কাছে তার প্রথম জন্ম। একটা বাচ্চা যেভাবে তার বাবা মা লালন পালন করে, তাকে শিখায়, জানায়, বুঝায়, শিষ্য মানে অবুঝ, সেই অবুঝটাকে বুঝ দেওয়ার মানুষ, প্রকৃত মানুষ বানানোর কারিগরি হলো একজন গুরু। তাই আমি আমার দয়ালকে স্মরণ করে, মুর্শিদকে স্মরণ করে, গুরুকে স্মরণ করে আমি পালায় চলে যাই। যে যার মুর্শিদকে স্মরণ করে ধ্যানে পর্যক রেখে আপনারা সকলে গান শুনবেন। সর্বপ্রথম গুরুর কাছে আমার কিছু জানার বিষয় নিয়ে একটা গান থাকবে, আপনারা সকলে লক্ষ্য করে শুনবেন। কারণ আমি যা বলছি, আমি যা জানতে চাই, সেটা যদি আপনারা লক্ষ্য করে না শোনেন, না বুঝেন, তাহলে আমার গুরু যে দাঁড়িয়ে বলবে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তাই বাউল গান, বিচার গান হলো গুরুমুখী বিদ্যা। আপনারা সকলের ধৈর্য সহকারে আমাদের গান গাওয়ার জন্য পরিবেশ করে দিবেন, সুযোগ করে দিবেন। ধন্যবাদ। ও দয়াল আমার যুদের মাঝে, আমার যুদের মাঝে আল্লাহর রহিয়াছে, কোরআনে এসেছে, বাসে তাহার বিছে। ওরে আমার যুদের মাঝে, আমার যুদের মাঝে আল্লাহর রহিয়াছে, কোরআনে এসেছে, আরো ভাসে তাহার বিছে। বুঝাও সে কালেমার কায়দা, ও দয়াল গুছে যাবে মনের ধান্ধা। কোন কালেমা কোথায় বান্দা এই দেহে রয়েছে, ও গুরু এই দেহে রয়েছে, ও গুরু এই দেহে রয়েছে। গুছাও সে কালেমার কায়দা, ওরে আমার গুছে যাবে মনের ধান্দা। ওরে কোন কালেমা কোথায় বান্দা এই দেহে রয়েছে, ও গুরু এই দেহে রয়েছে, গুরু এই দেহে রয়েছে। কোন অজুদারে যতনে রেখেছে, ভোলা মন মনে রায় আমার, কোন অজুদারে যতনে রয়েছে, ও কোন কালেমায় মকসুব হইয়া, কোন কালেমায় মকসুব
ওরে কোন কালে মায়ের রং ধরিল জবান খুলে কোন কালে মা এই ভবে এসেছে ওরে এই ভবে এসেছে ওরে এই ভবে এসেছে কোন কালে মাই দেহ গড়ল কোন কালে মাই রং ধরিল জবান খুলে কোন কালে মা এই ভবে এসেছে ও গুরু এই ভবে এসেছে গুরু এই ভবে এসেছে সঙ্গে যাবে কোন কালে মায় আত্মাই রবে হিসাব আর নিকাশে আরে হিসাব আর নিকাশে আরে হিসাব আর নিকাশে আমার এই দেহ যেদিন ঘরে নিবে গুরু সেই দিন কোন কালে মা সঙ্গে যাবে কোন কালে মা আত্মা হবে হিসাব আর নিকাশে আরে হিসাব আর নিকাশে আরে হিসাব আর নিকাশে ওরে আজাহার কই উত্তর করো শুনি দিল খোলাসে ও গুরু ধন ধন রে আমার আজাহার কই দিল খোলাসে আমার জবাব শুনিয়া আমার জবাব শুনিয়া ওই চরণে থাকবো মিশে কোরআনে এসেছে আদো ভাষে তাহার বিন ওরে আমার দুধের মাঝে আমার দুধের মাঝে আল্লাহর ওজুদ রয়েছে কুরআনে এসেছে আরো পাশে তাহার নিশে ওরে কুরআনে এসেছে আরো পাশে তাহার নিশে আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতাগণ গান শুনিবেন কথা শুনবেন মনেরই মতন এইভাবে যদি আপনারা থাকেন একটু চুপ আর চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারবো খুব আর যদি মাঝে মাঝে কথাবার্তা হয় কথা কানে আসলে কি আর গানে মজা মজা রয় রে গানে মজা রয় রে গানে মজা রয় বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া ভালো ভালো আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া আপনারাই আছেন যারা গেদিকের নন্দন গানে গানে ভাবের কথা করিলাম বন্দন এই গানের মধ্যে আছে কথা আপনারা শুনবেন ঘটনা গুরু শিষ্য ভাবের পালা গান বলিব এখন শুনেন গুরু আর শিষ্য পালা গানটা একটু আমি সামনে বাড়ায় গাইলাম কারণ সর্বপ্রথম থেকেই যদি শুরু করি যে আমি তো মানুষ আপনিও মানুষ আমি মানুষ হয়ে আপনার কাছে কেন যাব এর হলো প্রথম স্তরের কথা এ কথা আমি আজকে বলবো না কারণ হলো একজন পীরের বাড়িতে অনুষ্ঠান দরবারের কাছে একেবারে দরবারের মধ্যে গান করতেছি এখানে যাদেরকে দেখতেছি সবাই গুরু ধরা লোক দুই একজন নাও থাকতে পারে এর জন্য একটু সামনে বাড়ায় গাইলাম কারণ সময়টাও একটু বেশি হয়ে গেছে বন্দনা করতে করতেই তো আমাদের 12টার উপরে বেজে গেছে তারপর এই গানটা রাখলাম আমরা যারা প্রকৃত বিচার পালা গান বাউল গান শোনার জন্য পালা গান শোনার জন্য এখানে আসছি যারা গুরু ধরছি যারা গুরু ধরবো ভাব যারা এখনো যাই নাই নিয়ত করছি গুরু একজন
ভালো গুরুর সন্ধান পাইলে আমরা তার কাছে বায়াত হব। আবার অনেকেই বুঝি না যে গুরুর কাছে গেলে আসলে কি হয়, কি কারণে আমরা বায়াত হব। আবার যারা বায়াত হইছি, আমাদের এই কথাগুলো আমাদের অনেক জানার বিষয়। আমার এই ওজুদের মাঝে আল্লাহর ওজুদ রহি আছে, কোরআনে এসেছে, আরশ ভাসে তাহার বিছে। দেহের মধ্যে কালেমা আছে, আমার এই ওজুদের মাঝে আবার আল্লাহর ওজুদ আছে, এই কথা কোরআনে আসছে, আরশ ভাসে তাহার বিছে। বুঝাও সে কালেমার কায়দা, গুছে যাবে মনের ধান্দা, কোন কালেমা কোথায় বান্দা এই দেহে রয়েছে। কোন কালেমা কোথায় বান্ধা, এই দেহের মধ্যে কালেমা আছে, কালেমা কোথায় কিভাবে বান্ধা আছে, এটা আমার দয়াল গুরু বলে দিবেন। কোন অজুদের চেতন রেখেছে, কোন কালেমা মকজুব হইয়া ইনসানি বিচার শিখাইছে, কোন কালেমায় দেহ গড়ল, কোন কালেমায় রং ধরিল জবান খুলে, কোন কালেমায় এই ভবে এসেছে, কোন কালেমায় ফানা ফিল্লায় বাঁকার রং ধরেছে, ফানা ফিরা শুলো হইয়া কোন কালেমায় উদয় হইছে। আমার দেহ যেদিন ঘরে নিবে, কোন কালেমা সঙ্গে যাবে, কোন কালেমা আত্মা রবে হিসাবার নিকাশে। আজাহার কয় বলো কথা শুনি দিল খোলাসে, কালেমার জবাব শুনিয়া আমি ওই চরণে থাকবো মিশে। এই কথাগুলো আমার দয়াল গুরুর কাছে আমি করিলাম অর্পণ। দয়া করে দয়াল গুরু বুঝাইয়া দিবেন আমায় মনেরই মতন। আমি তো অজ্ঞান, জ্ঞান বুদ্ধি নাই, বুঝিও না, তাই বুঝার জন্য আমি দয়ালের কাছে জানতে চাই, আপনারা শুনিবেন সবজনা। এই কথাগুলো আপনারা শুনলে, আমরা যদি শুনি বুঝি অনেক কিছুই ইনশাল্লাহ বুঝতে পারবো। মনোযোগ সহকারে আপনারা শুধু গান শুনবেন এবং আমাদেরকে একটু গান গাওয়ার মতো পরিবেশ করে দিয়ে
দরবার থেকে আমাদের পালা গানের যেই পর্ব, অত্যন্ত চমৎকার আজকের পালা। পালাটা কি গুরুর পালা, শিষ্যের পালা? আমি আপনাদের কাছে একটি নিবেদন করতে চাই। এখানে লেখা আছে পীরে কামেল হজরত শাহ কুদরত চান দেওয়ান রহমাতুল্লিল আলাই। এটা একটা অলির দরবার, ঠিক কিনা কথাটা? না মিথ্যা কথা বললাম? আচ্ছা, তাহলে এই দরবারে আমরা কেন আসলাম, বসলাম কেন, কিসের জন্য আসছি? এত গরম পরিত্যাগ করে বসলামই বা কেন? মনে হইলে এইরকম মাহফিল আপনি আসতে পারবেন না যদি আপনার তকদিরে লেখা না থাকে। আমাদের তকদির ভালো, আলহামদুলিল্লাহ কর। আলহামদুলিল্লাহ। বাহ, ভালো না তকদির? বাহ। গানটা তো যার সাথে আমার গান মুক্তা সরকার, কিন্তু আপনারা তো জ্ঞানী মানুষ, এই ঢাকা জেলার মানুষ, একটু খেয়াল করে দেখেন এই মুক্তা সরকার কি গেয়েছে গানটা। আমি অত বড় বয়সী না যদিও, কিন্তু আমি তার গানটা খুব খেয়াল করে শুনেছি, খুব মন দিয়ে শুনেছি। সেই গানের অন্তরার মধ্যে শুনছি, তার গানের ভিতরে গিয়েছিলাম, প্রথম পয়ারে শুনেছি। গানটা হলো আমাদের মানিকগঞ্জ জেলা দৌলতপুর থানার তালকনগর গ্রামের একজন সাধক, তার নাম হলো দরবেশজি আজাহার সাইজি। তিনি তার গানে বলেছে, আমারও অজুদের মাঝে, আমারও অজুদের মাঝে আল্লাহর অজুদ রহিয়াছে, কুরআনে এসেছে আরশ বাসে তাহার বিচে। আমার মতো বয়াতি এই গানের ব্যাখ্যা করতে পারবে না। আর আপনারা পট কইরাই গান একটা অর্ডার দিয়ে হালাইলেন যে গান ওইটাই আপনারা গায়। ঠিক আছে, আপনারা আনছেন, আমাদেরকে যা বলবেন আমরা তাই শুনবো। কি কর বুঝাও সেই কালেমার কায়দা, গুছে যাবে মনের আন্ধা, কোন কালেমা কোথায় বান্দা। এই দেহে রয়েছে। কালেমা কয়টা? কেউ কয় একটা, কেউ কয় চারটা, কেউ কয় পাঁচটা, কেউ কয় সাতটা। এই সাতটা কালেমা এই মানব দেহের মধ্যে আছে। আমরা একটু সুবহানাল্লাহ কই। সুবহানাল্লাহ। তাই বলছে, আমার ওজুদের মাঝে আল্লাহর ওজুদ রহিয়াছে, কুরআনে এসেছে আরশ বাসে তাহার বিচে। আমার দেহ যেদিন ঘরে নিবে কোন কালেমা, সেদিন আমার সঙ্গেই যাবে। কোন কালেমা আত্মায় রবে হিসাব আর নিকাশে। এটা কেউ কোনো কোনো বয়াতিরা এই কথাটা কয়, কিন্তু আজহার সাইজি লেখছে এই দেহে 7 জন নবী, 7 কালেমা। নবী কয়জন? এই দেহের মধ্যে 7 জন নবী আছে। লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জমিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই কালেমা আমার এই দেহের মধ্যে আছে 7টা কালেমা। নাম বলে দেব। অবশ্যই আমার মা জননী আমাকে প্রশ্ন করছে, আমি তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। এই বাবা,
এটা কিন্তু ফালাফালির গান না, মাফ করবেন। ধর্মীয় সঙ্গীত আপনারা আমার ব্যাপারে জানেন, আমি এই গানকে নিয়ে ধর্মীয় সঙ্গীত, এটা সঙ্গীতের মাধ্যমে ধর্মকথা আলোচনা করা হয়, এটা ধর্মীয় সঙ্গীত। এর দলিল আছে, দলিল, প্রত্যেকটার দলিল আছে। তাহলে এবার আসেন কালেমা তৈয়ব। দ্বিতীয় কালেমার নাম কি? আমরা তো মুসলমান, কইছি কোন যেই সচেতন কিরকম আপনারা? শাহাদাত। আচ্ছা, শাহাদাত ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষী দিলাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রেরিত রাসূল। সম্মান করেন, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন 3 নাম্বার কালেমার নাম কি? তাওহীদ। আমি কথা ছোট করব, যেহেতু আমার মায়ের মুখের গানগুলো বেশি বেশি শুনবো, আমিও তার গানের ভক্ত। কি কর, আজকে উনি আমার ভক্ত, আমি উনার ভক্ত, এটাই নিয়ম। তাহলে কালেমা তৈয়ব, এই কালেমা সঙ্গে যাবে জবানে, কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জবান, নাসিকা শাহাদাত, চক্ষু তাওহীদ, তামজিদ, বাল হুয়া কুরআনুম মাজিদ ফাহিমে লৌহ মাহফুজ। আর 2 সিনা এখানে আছে কালেমা তাওহীদ, তামজিদ, শাহাদাত, তারপরে কি? তয়বা। এই 4টার পর আরেকটা আছে রুদ্দ কুফর, আছে কিনা? এটা কি? রুদ্দ কুফর। তারপরে কি? ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল। এই 2টা আছে 2 সিনার মধ্যে। তাইলে এই 4টা আর 2টা 6টা, আর অন্তর আছে একটা। এই লোক কয়টা? 7টা। নবী কয়জন? আগে কইছি কয়জন নবী? 7 জন নবী। কোথায় আছে? এই বাম স্তনের 2 আঙ্গুলি নিচে। এটাকে আরবিতে কাল বলা হয়, ইংরেজিতে হার্ট বলা হয়, বাংলায় হৃদয় বলা হয়। এটার মধ্যে জেরে কদম বলা হয়। জেরে কদম মানেই হলো এর ভিতরে 7 জন নবীর পবিত্র কদমের চিহ্ন রয়েছে। আমি ছোট্ট করে জবাব দিলাম, আমি একটা কালেমার গান এখন গাব। আচ্ছা, আল্লাহ কোথায় থাকে? আপনারা তো জ্ঞানী মানুষ, আর যে দরবার আসছি, হায় হায়, এনে দেখলাম 155তম। হায় হায়, এটা দেখে তো আমার মাথা, এটা নিঃসন্দেহে আল্লাহর ওলির দরবার। আল্লাহ কোথায় থাকে? আল্লাহ বলছে, আমি তোমার গারের শাহরগের চাইতে অতি ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমরা তোমার গারের শাহরগের চেয়ে অতি নিকট। আর বলছে কি হাদিস কুদসি, কুল বিল মুমিনিন আরশুল্লাহ। মুমিন বান্দার কালবে আল্লাহর বাসস্থান। তাহলে আমার ওজুদ, এটা হলো ওজুদ। এর নাম কি? ওজুদ। মায়ের প্রশ্ন, এই দেহটা হলো ওজুদ। আমার এই ওজুদের মাঝে আল্লাহর ওজুদ। তাহলে আল্লাহর ওজুদ কোথায়? কুল বিল মুমিনিন আরশুল্লাহ। মুমিন বান্দার কালবের মধ্যে আল্লাহ নিজেই বিরাজ। কোন কালেমার সঙ্গে যাবে? কালেমা তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাক্ষী দিবে কোন কালেমা? কালেমা শাহাদাত। কোন কালেমা আত্মায় রবে? কালেমা তাওহীদ। কোন কালেমা হিসাব নিবে? কালেমা তামজিদ। এমনি করে কইবার গেলে শরীয়ত সরকার 1.5 ঘন্টা কইতে পারবো। কইলাম না একটা গান। বলে লোকটা সাউন্ড দেয়, বলে লোকটা সাউন্ড নাই। সাবুত কুরআন মানব দেহ, কুরআন মানব দেহ, পয়রা লওগা ফানা কলমা পড়লেই মুসলমান হইবা না। কলেমা পড়লেই মুসলমান হইবা না। আরে সাবুত কুরআন মানব দেহ, সাবুত কুরআন মানব দেহ, পয়রা লওগা ফানা কলেমা পড়লেই মুসলমান হইবা না। কলেমা পড়লেই মুসলমান হইবা না।
তয়ব হয় উৎকৃষ্ট বাণী তাহার চাইতেও বেশি শাহাদাত হয় সাক্ষ্যবাণী মিথ্যা কইলে দোষী হবি মিথ্যা কইলে দোষী হবি মিথ্যা কইলে দোষী না মিথ্যা কইলে দোষী হবি মিথ্যা কইলে দোষী না মিথ্যা কইলে দোষী তয়ব হয় উৎকৃষ্ট বাণী তাহার চাইতেও বেশি শাহাদাত হয় সাক্ষ্যবাণী মিথ্যা কইলে দোষী হবি মিথ্যা কইলে দোষী হবি মিথ্যা কইলে দোষী না মিথ্যা কইলে দোষী হবি মিথ্যা কইলে দোষী না মিথ্যা কইলে দোষী তয়ব কলমা পড়ে দেখো আল্লাহর নিশানা দেখো আল্লাহর নিশানা দেখো আল্লাহর নিশানা তয়ব কলমা পড়ে দেখো আল্লাহর নিশানা দেখো আল্লাহর নিশানা দেখো আল্লাহর নিশানা আরে তয়ব কলমা পইরা দেখো কলমা কইরা দেখো না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবা না কলমা বলেই মুসলমান হইবা না কালেমা বলেই মুসলমান হইবা না সাবুত কুরআন মানব দেখো সাবুত কুরআন মানব দেখো কইরা দাও জামানা কালেমা বলে মুসলমান হইবা না কালেমা বলে মুসলমান হইবা না দেখেন এই যে মহাজনই তার গানের উত্তর দিছে এক মহাজন গাইছে উনিও সাধক আর এক সাধক তার বর্ণনা লিখছে উনিও সাধক কে যিনি পাক পাঞ্জাত নাহালেবাদ সুফিবাদের কথা বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিতেন আমাদের মানিকগঞ্জের মানিক আব্দুর রশিদ সরকার তয়ব কলেমা পড়ে দেখো আল্লাহরও নিশানা না দেখিয়া সাক্ষী দিলে তুমি মুসলমানই থাকবা না তয়ব হয় উৎকৃষ্ট বাণী তাহার চাইতেও বেশি শাহাদাত হয় সাক্ষ্যবাণী মিথ্যা কইলে দোষী তাই তার গানে এই সম্পূর্ণ ব্যাখ্যা আছে আমি অত কথা বলবো না শর্ট করবো এই জন্য আপনারা যার যার গুরুর কাছ থেকে এই কথাগুলো জেনে নেবেন আমলে বাস্তবায়ন করবেন সাবুত কুরআন মানব দেখো সাবুত কুরআন মানব দেখো কইরা দাও জামানা কালেমা বলে মুসলমান হইবা না কালেমা বলে মুসলমান হইবা না আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত বাখারা সোরার 245 আয়াত 245 আয়াত গো 45 আয়াত 245 আয়াত গো 45 আয়াত আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত বাখারা সোরার 245 আয়াত 245 আয়াত গো 45 আয়াত 245 আয়াত গো 45 আয়াত পইরা দেখো চাইছে মালিক কর যে হাসানা চাইছে কর যে হাসানা চাইছে কর যে হাসানা পইরা দেখো চাইছে মালিক কর যে হাসানা চাইছে কর যে হাসানা চাইছে কর যে হাসানা আরে বিসমিল্লাহর বীজ কর যদিয়া বিসমিল্লাহর বীজ কর যদিয়া বিসমিল্লাহর বীজ কর যদিয়া মুক্তি চাওগা দেনা কলমা বলেই মুসলমান হইবা না কালেমা বলেই মুসলমান হইবা না সাবুত কুরআন মানব দেখো সাবুত কুরআন মানব দেখো কইরা দাও জামানা কালেমা বলে মুসলমান হইবা না কালেমা বলে মুসলমান হইবা না পরা কলমা সাবুত কিংবা তৌহিদ হবে না তাইমি কলমা কাইমি করো আরে ফের বর্ণনা তোমার মুর্শিদের বর্ণনা তোমার মুর্শিদের বর্ণনা আরে ফের বর্ণনা তোমার মুর্শিদের বর্ণনা আরে ফের বর্ণনা আরে পরা কলমা সাবুত কিংবা তৌহিদ হবে না তাইমি কলমা কাইমি করো আরে ফের বর্ণনা তোমার মুর্শিদের বর্ণনা তোমার আরে ফের বর্ণনা মুর্শিদের বর্ণনা তোমার আরে ফের বর্ণনা মুর্শিদের বর্ণনা রশিদ বলে
কানা পীর না তাই তো। হাক্কানি পীর যারা পীরে হাক্কানি পীর যারা পীরে হাক্কানি পীর যারা রশিদ বলে কানা পীর নয় হাক্কানি পীর যারা পীরে হাক্কানি পীর যারা পীরে হাক্কানি পীর যারা তোমার পীরের কাছে বুঝে নিও পীরের কাছে বুঝে নিও পীরের কাছে বুঝে নিও কলেমার বেদবে না কলমা পড়লেই মুসলমান হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না আরে শব্দ কুরআন মানবতা হো শব্দ কুরআন মানবতা হো কইরা লওগা ফানা কালেমা পড়লেই মুসলমান হইবা না কালেমাটা পড়লেই মুসলমান হইবা না সাবুদ কালাম মানব দেহ শব্দ কুরআন মানবতা হো সাবুদ কুরআন মানব দেহ এই দেহটা পইরা লওগা ফানা কলেমা পড়লেই মুসলমান হইবা না কালেমাটা পড়লেই মুসলমান হইবা না কালেমা শুধু পড়লেই মুসলমান হইবা না বিরক্ত করলাম অপরাধ মাফ করে দিবেন এই রসুল পাকের নাম নিলে সকলেই সম্মানের সহিত বলবেন সাল্লাল্লাহু আলাইহি কেন বলবেন যিনি আওয়াল আখের জাহের বাতর এই কালেমা হলো প্রত্যেকটা মানুষের মুক্তির সনদ কেউ যদি কিন দিলে এই কালেমা পাঠ করতে পারে এই কালেমাই তাকে জান্নাতের ফয়সালা করে দিবে এই 14 বনে আমার এই কত ভুবনে এই 14 বনে আমার মুর্শিদ বাবা মাওলা দেখলে ছবি দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না মন দেখলে ছবি পাগল হবি আরে তারে যিশু ভাবে খ্রিস্টানেরা জৈন ভাবে জৈনেরা যিশু ভাবে খ্রিস্টানেরা জৈন ভাবে যিশু ভাবে খ্রিস্টানেরা জৈন ভাবে জৈনেরা হিন্দু ভাবে মদন মোহন রায় হিন্দু ভাবে মদন মোহন রায় হিন্দু ভাবে মদন মোহন রায় আনন্দের কেলে সুখ দেখলে ছবি দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি মোহন রতি যে তার দেখলে ভক্তের গুচ্ছে আধা মোহনমু রতি যে তার দেখলে জীবের গুচ্ছে আধা আরশ কুরসি সাগর পাহাড় আরশ কুরসি সাগর পাহাড় আরশ কুরসি সাগর পাহাড় দেখার বাকি থাকে না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি আরে বাবা বাহিরে তোর পীরের ছবি ভিতরে তোর নূর নবী বাহিরে তোর পীরের ছবি ভিতরে তোর নূর নবী বাহিরে তোর
পীরের ছবি ভিতরে তোর নূর নবী ধ্যানের ঘরে আল্লাহ পাবি ধনের ঘরে আল্লাহ পাবি ধ্যানের ঘরে আল্লাহ পাবি জালাল কয় ডুবে দেখ না দেখলে ছবি দেখলে ছবি দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না মন দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি এই 14 ভুবনে আমার এই ছোট ভুবনে আমার এই 14 ভুবনে আমার দুলাল চান মোর মাওলানা হযরত চাঁদের দেখলে ছবি কাদের ভাই পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি